নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে এক জগৎজননী মাকে আপনাদের সকলকে দর্শন করাবো। সৌভাগ্য যদিও আমার একা হয়েছিল যাওয়ার, পরিবারের আর কেউ যাননি, কিন্তু আমি ভিডিও ধারণ করেছি সকলকে দেখাবো বলে বা সকলের সাথে শেয়ার করব বলে। এতক্ষণ ভিডিওটি শুরুর আগে আপনারা যে দেখছিলেন অংশের জায়গা, সেটা হচ্ছে চুঁচুড়ার ফেরিঘাটের প্রচণ্ড লাইন অতিক্রম করে এসে পৌঁছলাম নৈহাটি ফেরিঘাটে। এ দৃশ্য দেখে আপনারা অনেকেই হয়তো যারা চুঁচুড়া বা নৈহাটি বাসিন্দা তারা সকলে আন্দাজ করতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। আজ আমি চলেছি আমাদের নৈহাটির বড় মাকে দর্শন করতে। তো 2024-এর কালী পুজো ছিল 31শে নভেম্বর, সরি ভুল বললাম, 31শে অক্টোবর। কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আজ আমি যেদিন গিয়েছিলাম মা বড় মাকে দর্শন করতে সেদিন ছিল 2রা নভেম্বর, মানে শনিবার আজকের দিনটি। তো ফেরিঘাট থেকে বেশ কিছু ঠাকুর পরপর আসেন, মা কালী পুজো হয়। এবার আমি এত ভিড়ের মধ্যে, এখন ঠিক দুপুর 1:30 বাজে, এই ভিড়ের জনস্রোত দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয় পুজোর দিন, মানে পুজোর আগের দিন থেকেই ভিড় চলে আর কি, যেটা নৈহাটির বাসিন্দারা দেখতে অভ্যস্ত বেশ বিগত কয়েক বছর ধরে। এবার আমি এসে পৌঁছলাম মা বড় মায়ের কাছে। আপনাদের দেখাবার চেষ্টা করছি যেটুকু পেরেছি। এত ভিড়ের মধ্যে খুব একটা ভালো হয়তো ভিডিও আপনাদের স্পষ্ট বা ক্লিয়ার ধারণ করতে পারিনি, তবুও যেটুকু করেছি আপনাদের সকলের সাথে ভাগ করলাম। দেখুন, এই উচ্চতার ঠাকুর শুধুমাত্র কালী পুজোতেই আপনারা দেখতে পাবেন। আর মন্দিরে মায়ের যে মূর্তি আছে সেটা কিন্তু এতটা উচ্চতার নয়, সেটা মায়ের কোষ্ঠী পাথরের রূপ। এই পুজোতে, কালী পুজোতে আপনারা যদি কখনো আসেন তো মায়ের এই বড় আকৃতির রূপ দেখতে পারবেন। আশেপাশে দেখুন, মায়ের মানসিক পুজোর অনেক বেনারসি শাড়ি পরেছে, অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে, তো তার জন্যই অনেকে বেনারসি দিয়েছেন। মায়ের প্রচুর সোনা রূপো মিলিয়ে প্রচুর গহনা, মা রূপো আর সোনার গহনায় অলঙ্কৃত যাকে বলা যায়, আর প্রচুর ফুলের মালা, প্রচুর কিছু ছিল। পুজোটা হচ্ছিল, আপনাদের সাথে ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু যেহেতু আরও একজন সেখানকার মানুষের মাইকে বক্তব্য হচ্ছিল, যার জন্য আমি ভিডিও ক্লিপিংসটা অফ করলাম, দিতে পারলাম না সেই সময়। তো এই বড় মা সম্পর্কে আমি আগেও ভিডিও আপনাদের জন্য ধারণ করেছি। আপনারা কেউ যদি দেখেন, আমার বিগত বেশ 1 বছর আগের একটি ভিডিও আছে বড় মা সম্পর্কে। তো এই নিয়ে 2-4 কথা আপনাদের সাথে শেয়ার করি। এই বড় মা নামকরণ কিন্তু 2014 সালে হয়েছে। তার আগে নাম ছিল কিন্তু, যিনি মায়ের প্রতিষ্ঠা করেছিলেন সেই ভবেশ চক্রবর্তী, তাঁর নামানুসারে নাম ছিল ভবেশ কালী। তারপর তা থেকে হয় বড় কালী, সর্বশেষ নামকরণ হয় 2014-তে বড় মা। অনেকে মনে করেন এর আর এক নাম নাকি অন্নপূর্ণা। সকলে বলেন বড় মা নাকি কাউকে ফেরান না, ধর্ম যার যার, বড় মা সবার। এ কথা নাকি বড় মায়ের লোগো বা প্রতীকী কথা। সমস্ত অমাবস্যাতেই মায়ের পুজো হয়ে থাকে। তারপরে ফলহারিণী, পৌষ অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, রাস পূর্ণিমা, সত্যনারায়ণ পূজা, এ সমস্ত তো হয়। এছাড়াও মঙ্গল শনিবারে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। তো এই পুজোর 3-4টে দিন, মানে পুজোর, কালী পুজোর আগের দিন থেকে যে মারাত্মক ভিড় শুরু হয়, আপনারা যদি কখনও আসার সৌভাগ্য লাভ করেন তো দেখতে পাবেন প্রচুর ভিড় নৈহাটিতে, প্রচুর প্রচুর। তো এই মাকে সম্পর্কে কি বলি, এ কথা আগেও বলেছি যে মায়ের সামনে দাঁড়ালে এক অপার শান্তি মেলে। দু চোখ মিলে আপনারা হয়তো সকলেই দেখবেন, আমিও দেখে এসেছি, জানি। মা সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক। আপনারা ঘর থেকেই বসে মাকে ডাকুন। যদি কখনো সৌভাগ্য হয় অবশ্যই দেখা করে যাবেন। আমি ভিডিওটির সর্বশেষে আপনাদের জন্য মায়ের কখন কি পূজা পদ্ধতি, টাইমিং এসব দেওয়ার চেষ্টা করব। তো কালী পুজোর আপনারা লঞ্চটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কি মারাত্মক ভিড় হয় এই দিনগুলোতে। পুজোর 3-4টে দিন কি মারাত্মক ভিড় হয়। এখন আমি ফেরার পথে, মানে বাড়ি চলে আসার পথে, এখন ঠিক ঘড়ির কাঁটায়
4টে বাজছে, তাও ভিড় দেখছেন লঞ্চটায় কীরকম, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে যায়। যাই হোক, মা সকলের এই যাওয়ার মনের ইচ্ছা পূর্ণ করুক, আপনাদের সকলকে মা টানাক, আপনারাও দেখার সুযোগ পান। এই অংশটিতে আমি আপনাদের সাথে মায়ের পূজার টাইমিং শেয়ার করলাম। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। যাই হোক, আজ তবে আসি, আবার দেখা হবে ভালো কোনো ব্লগে।